অ্যাচিভ করতে হবে। তিনি বলছেন আমি বিধি। এখন কথা অনেক হচ্ছে, তিনি বলছেন যে আমি বিধি, আমি বলবোই। এবার এই যে তিনি কথাটা বলছেন, কথাটা কিন্তু স্ক্রিপ্ট করে যেতে পারে। তো বাস্তবে ওখানে দাঁড়িয়ে থেকে কথাটা আমি শুনলাম, শুনে ক্ষণিকের মধ্যে একটা ভাইব্রেশন হতে শুরু করলো, যে এমন কথা আমি কোনোদিন শুনি, যে আমি বিধি, আমি বলবোই। তাহলে কি বলছেন তিনি? আজকে যুব সমস্যার পরিপ্রেক্ষিতে আপামর জনসাধারণকে, মানুষকে বাঁচানোর জন্য যখন যা দরকার সেটাই তিনি বলছেন। আজকে আমাদের শ্রদ্ধেয় জামাই এখানে বলে গেলেন সমস্ত কিছু কথা, একটা ব্যক্তি জীবন, পরিবার জীবন এবং বর্তমান ডিপি ওয়ার্কের কথা সমস্ত কিছুই বলে গেলেন। আচ্ছা দেখুন, ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আমি কিভাবে চলবো ঠাকুর, আজকে আমি কিভাবে চলবো। ঠাকুর বলছেন একটা কথাই বলছেন যে বি কনসেন্ট্রিক। তাহলে বি কনসেন্ট্রিক কথাটা শুধু ঠাকুর বলেননি, এই কথাটা যুব সমস্যার পরিপ্রেক্ষিতে অবতার প্রেরিত যিনারা আসছেন তিনারা বারবার একটা কথাই বলছেন, বি কনসেন্ট্রিক। এখন আপনার আমার সমস্যার কথা আজকে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এই ঠাকুর বি কনসেন্ট্রিক কথাটার মধ্যে কি বলছেন, যে আজকে যুগমাফিক যে নাম তিনি দিয়েছেন, এখানে কথাটা বলা হয়েছে, জামাই বলছেন যে সকাল এবং সন্ধ্যার সময় প্রার্থনা এবং নাম ধ্যান। এই যে বি কনসেন্ট্রিকের মধ্যে মুখ্যম যে জিনিসটা হচ্ছে নাম। আজকে আমাদের শরীরে ষড়ঋতু আছে, এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে যজন যাজন ইষ্টবৃত্তি সুস্থৈনী সদাচার এবং মুখ্যম নাম। এবার নামটাকে নিয়েই যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আমরা কত মিনিট নাম করি? যে নাম আজকে ঠাকুর দিয়েছে, নাম কোনো কালে আসেনি। এই নাম আদি এবং অনন্ত প্রতিটা মানুষের মধ্যে ভাইব্রেশন হচ্ছে, কথাটা আমার নয়। কিন্তু আপনি নাম করেন আর না করেন, কিন্তু আপনার মধ্যে প্রতিটা সেলের মধ্যে কিন্তু ভাইব্রেশন হচ্ছে। এবার সিস্টেমেটিক ভাবে আমরা যখন ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে এই নাম যদি আমি ঠাকুর যেভাবে করতে বলছেন তার ধারে কাছেও কিন্তু আমি নেই, তা সত্ত্বেও দেখতে পাচ্ছি যে নামের মধ্য দিয়ে আজ একটা ব্যক্তি জীবনে প্রেরণা বলেন, ব্যক্তি জীবনে শক্তি বলেন, ব্যক্তি জীবনে স্থিতিশীলতা বলেন, সমস্ত কিছু নামের মধ্য দিয়ে আসে। আবার এই যে নাম করা, আমি আমার ব্যক্তি জীবনতে ফিল করি যে নাম করতে বসছি 1 মিনিট 2 মিনিট, হয়তো কোনো রকম কষ্ট করে নাম চলছে, 2 মিনিটও চলে না, তার মধ্য থেকে ব্রেইনের মধ্যে অনেক কিছু ইনপুট হয়ে যাচ্ছে, অনেক কিছু ঢুকে যাচ্ছে ব্রেইনটার মধ্যে। এই যে নাম করতে বসা হলো, প্রথম দিকে হয়তো ভাবলাম যে নাম করতেই হবে, এবার বসে গেলাম নাম করতে। নাম করতে গিয়ে দেখা গেল যে খুব বেশি 1 মিনিট নাম হলো, তারপরে দেখা যাচ্ছে যে ব্রেইনের মধ্যে বিভিন্ন পারিপার্শ্বিক অনেক কথাবার্তা, অনেক ঘটনা ব্রেইনের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এখন অবস্থা আপনি নাম করবেন কি করে, নামটা করবেন কি করে? এই মোক্ষম, ঠাকুর বলছেন যে মোক্ষম নাম, নাম এবং নামই হবে। আমি যতবার নাম করবো ঠাকুর নাকি আমার মধ্যে ততবার জাগ্রত হবে, আপনারা সবাই জানেন। তাহলে নামের মধ্য দিয়ে একটা মানুষ আজকে ঠাকুরকে জাগ্রত করতে পারে শরীরটার মধ্যে। যে নামের ধ্বনি শুনে কেটে গেল জীবনের ভুল। আজকে গোটা বিশ্ব দুনিয়াতে আজকে মানুষের জীবনটা ভুলে কেটে যাচ্ছে, ভুলের মধ্য দিয়ে অতিবাহিত করে দিচ্ছে। আজকে মান অভিমান এর মধ্য দিয়েও দেখা গেল যে ঠাকুর কি জিনিস, ঠাকুর থেকে অনেক দূরে সরে গেলাম। তাহলে এই যে নাম করতে গিয়ে আজকে এগুলা ঢুকবেই ব্রেনের মধ্যে। ঠাকুর বলছেন কথাটা ঠাকুরেরই। এবার ঠাকুর কি বলছেন, যে ব্রেনের মধ্যে যখন পারিপার্শ্বিক ঢুকে যাচ্ছে অনেক ঘটনা, তখন ঠাকুর কি বলছেন সেটাকে নিয়ে অ্যানালিসিস করতে বলছেন। কি অ্যানালিসিস করতে বলছেন? নামটা কার করছি? আমি ঠাকুরের নাম করছি। তখন ঠাকুর কি চাচ্ছেন, ঠাকুরকে নিয়ে চিন্তা করতে হবে। ঠাকুর কি ভালো পান, সেটা নিয়ে চিন্তা করতে হবে। ঠাকুর যা যা বলছেন সেটা নিয়ে ওই বিরুদ্ধ পরিবেশটার মধ্যে একটা পজিটিভ পরিবেশ তৈরি করতে হবে। এই পজিটিভ পরিবেশটা যখন আমি তৈরি করতে হবে, তখনই কিন্তু ঠাকুর আমার মধ্যে গ্রো করবেন, তখনই ঠাকুর আমার মধ্যে প্রেজেন্স রাখবেন। যে নাম করলে আজকে ঠাকুর জাগ্রত হন। এই যে ঠাকুরকে জাগ্রত করা কি চারটিখানি কথা? যে একটা ম্যাগনেট দেখেন একটা লোহাকে টেনে নেয়, লোহাটা যেখানে আছে তার কাছে যদি ম্যাগনেট রাখেন, ম্যাগনেট কিন্তু চলে যাচ্ছে ওখানে। তাহলে গোটা বিশ্ব দুনিয়ার ম্যাগনেট হচ্ছেন ঠাকুর। তাহলে আপনি যদি, আমি যদি সেই পরিবেশটা তৈরি করতে পারি, তাহলে আমার মধ্যে ঠাকুর জাগ্রত হবেন, নতুবা তো সম্ভব নয়। এই যে বলছেন যে বাড়ি গাড়ি টাকা পয়সা সারাক্ষণ এগুলো নিয়েই চিন্তা ভাবনা করবো, তার মধ্যে নাম করতে বসবো, এগুলাই চিন্তা ভাবনা আসবে। বিয়ন্ড দিস ম্যাটেরিয়ালিস্টিক, এগুলার ঊর্ধ্বে এসে এবার ঠাকুরের নাম করতে যখন বসবো, কাতর কণ্ঠে তাকে নিবেদন করতে হবে, হে প্রভু আমি তোমাকে নিয়েই যেন চলতে পারি। এই করতে করতে বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যেও আজকে
ঠাকুরের প্রতি ধাবিত ইনক্লাইন্ড হতে বলছেন, যে অ্যাডিহারেন্স, এলিগেন্স এবং অ্যাক্টিভ সার্ভিস। অ্যাডিহারেন্স মানে আনতি থাকবে, আজকে তার প্রতি আমার আনতি যদি থাকে, নাম মানে হচ্ছে নাম। এবার নাম যে আমি করব, নামটা কার করব? ঈশ্বরের নাম করছি, আমি আমার গুরুর নাম করছি, তার দিকে আমার আনতি থাকতে হবে, নতি থাকতে হবে। আজকে নতি এবং আনতি যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি আমি তার দিকে ধাবিত হব, তখন তিনি জাগ্রত হবেন। আজকে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। এক নাম নিয়ে চিন্তা ভাবনা করেন, নাম মানুষ চলাফেরায় জপ করছে, ঠাকুর বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ। আজকে সত্যি কথা বাস্তবিক ভাবে গোটা বিশ্ব দুনিয়াতে বর্তমান আচার্যদের জীবন্ত ঠাকুর যেটাকে আমরা বলি, তিনি কেন বারবার বলছেন আপনাকে আমাকে যে বাড়ি বাড়ি গিয়ে বলুন যে 5 মিনিট নাম করতে? যে অচল অবস্থা গোটা বিশ্ব দুনিয়াতে দেখা দিচ্ছে, যে সংশয় দেখা দিয়েছে, এই যে এখন আবার টিভির মাধ্যমে পরিচালিত হচ্ছে নিপা ভাইরাস, আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করে দিয়েছে। ঠাকুর কি বলছেন? যে নাম করতে বলছেন, যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কার। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দুর্বলতা। আজকে এই যে দুর্বলতার মধ্যে যতই থাকবো, ততই কিন্তু আজকে ভাইরাস বলেন আর সমস্যা বলেন, সে কিন্তু এই জায়গাটাকে পছন্দ করে। আজকে এই যে কীর্তন হলো, এখন তবুর কীর্তন, আপনি কি আপনার বাড়ির কথা চিন্তা করছেন? টাকা পয়সার কথা চিন্তা করছেন? ঠাকুর নিয়ে উন্মাদ হয়ে গেছেন। এই উন্মাদনার মধ্য দিয়ে আজকে শরীরের দুর্বলতা চলে যাবে। এর মধ্য দিয়ে আরো তো ভাবে ঠাকুরের প্রতি আমরা যুগযুক্ত হয়ে যাব। একটা কথা বলি, সমাপ্ত করছি। এক দাদা দেখুন, যে জগতে আমরা বিভিন্ন মানুষ দেখতে পারি। এক দাদা প্রতিনিয়ত তিনি ড্রিঙ্ক করেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ঠাকুরের দীক্ষা নেবার পরেও তিনি ড্রিঙ্ক করছেন, তাকে কিছু বলা হয় না। এবার সে প্রচন্ড পরিমাণে নাম করে আর যাজন করে, চলাফেরায় রাস্তাঘাটে যখন যেখানে থাকে সে নাম করে। সে যেখানেই থাকুক আর যত বড় লোকেই হোক, তার সামনে বসেও কিন্তু সে যাজন করে চলছে। সে যখন যাজন করে তখন পরিবেশ তখন স্তব্ধ হয়ে যায়। এই যে মানুষটা আজকে যে কথাটা ডিপি ওয়ার্ক চলছে, এই ডিপি ওয়ার্কটা মানেটা হচ্ছে পারস্পরিকতা বজায় রাখা, আর মানুষের কাছে মানুষ গিয়ে আন্তরিকতা সম্পর্ক তৈরি করবে। মানুষ কিরকম হবে তার আজকে কাছে গিয়ে তার মানে খবরাখবর নিয়ে তার অংশধারী হতে হবে। সেই মানুষটার দুঃখের মানে ভাগী আমি, সেই মানুষটার কাছে যখন যাব, মানুষটা তখন আনন্দ পাবে। তাহলে এই যে মানুষটা ড্রিঙ্ক করে, তা সত্ত্বেও কিন্তু সে প্রচন্ড পরিমাণে নাম করে আর যাজন করে। এবার সমাজে তিনি আজকে সমাজপতি বলতে পারেন, বা সেই রকম মানুষ বলতে পারেন যে এক নিমিষের মধ্যে বিরাট কিছু আজকে ভেনিশ করে দিতে পারে। এমনই মানুষ দেখতে পেল যে এই মানুষটা তো একটা সমাজের পরিবর্তন করে ফেলছে। এই মানুষটাকে রাখা যাবে না, একে যেন কোনো প্রকারে যেভাবেই হোক একে শেষ করে ফেলতে, নিঃশেষ করে ফেলতে। পরিকল্পনা অলরেডি তৈরি হয়ে গেছে, পরিকল্পনা অলরেডি তৈরি হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষটা কি করে, এবার দেখলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষটা নাম ধ্যান করে যাজন করে। আচ্ছা, নাম কখন করে সেটা মানুষ কেউ জানে না, কিন্তু প্রচন্ড পরিমাণে যাজন করে। নাম ধ্যান যতক্ষণ পর্যন্ত না হবে, যাজন কিন্তু কিছুতেই সম্ভব নয়। এবার সমস্ত কিছু রুটিন করে এবার তার পিছনে লোক লাগিয়ে দেওয়া হলো, বিভিন্ন জায়গাতে লোক লাগিয়েছে। সে কোথায় কখন কিভাবে যাবে, যথারীতি একদিন একদল লোক তার সঙ্গে পাঠিয়েছে, যেন সে বুঝতে না পারে, দাদা আজকে আপনার সঙ্গ দিব আমরা, আপনি কোথায় যাবেন? আমি বিভিন্ন জায়গায় যাই, কোথায় কোনো নির্দিষ্ট মানে গন্তব্য নেই। আচ্ছা, ঠাকুরকে নিয়ে যেদিকে খুশি সেদিকে চলে যাচ্ছে, এই ডিপি ওয়ার্কের মতো চলছে। এই করতে করতে এক জায়গায় তিনি গেলেন, তিনার আবার নেশা আছে, ওখানে কিছু মদ্যপান করে ওইখানে ওই লোকগুলি সামনে বসে আছে। ওই লোকগুলা কিন্তু অ্যাজ ইট ইজ আছে, তারা কিন্তু কোনো কিছু খায়নি। কেন খায়নি? যে খেলে পরে ওকে মারতে পারবে না, ওকে সাবার করতে পারবে না, ওরা অ্যাজ ইট ইজ বসে আছে এখানে। এবার দেখুন লোকটা যে খেয়েছে, খেয়েও আবার তীব্র গতিতে প্রচন্ড গতিতে আজকে যাজন করতে শুরু করেছে। এই যাজনের মধ্য দিয়ে যে লোকগুলা তাকে আজকে বিনাশ করতে এসেছিল, সেই লোকগুলা কাপ হয়ে গেল। লোকগুলা বলছে যে দাদা, আপনার পিছনে পরিকল্পনা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গাতে লোক লাগানো হয়েছে আপনাকে শেষ করে দেওয়ার জন্য। আমরাও এসেছিলাম আপনাকে শেষ করবার জন্য আজকে, কিন্তু আপনার মধ্য দিয়ে আজকে ঠাকুরের যা মহিমা শুনলাম, আজকে ঠাকুর যে কি জিনিস আপনি যেভাবে বলিষ্ঠভাবে তুলে ধরলেন, আপনার ব্যক্তি জীবনের সেই শ্রদ্ধা ভক্তি আচরণের মধ্য দিয়ে, সেটা দেখে দাদা আমরা নত হয়ে গেলাম। আপনি দাদা সাবধানে চলবেন।
তিনি বললেন আমার সাবধানে চলতে হবে না, আমি জিনাকে নিয়ে চলার, তিনাকে নিয়ে চলছি আমি, এবার তিনি আমাকে রক্ষা করবেন। তাহলে কথাটা কিছুর বিষয়বস্তু কিন্তু সত্যি কোথায় নাম। আর এই নামে যদি সত্যি আজকে ইন্টারেস্ট লাগে, সে মানে যতই কুয়াশা থাক আর ঠান্ডা থাক, মানুষ দেখেন যে কম্বল মুড়ি দিয়ে গেলে মুড়ি দিয়ে বসে নাম করতে শুরু করবে। আর শিডিউল টাইমে প্রার্থনা করা এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। আমি সেদিনের কথাটা বলছিলাম, আজকেও বলছি যে আমার এখানে হোস্টেল আছে 20-25 জন বাচ্চা আছে। একটা মাসি আসছে, তার বাচ্চাটা 3 বছরের, তার বাচ্চাটা 3 বছর। ভোরবেলা এবার আমি দেখেছি যে আমি যখন উঠলাম তারপরে সে কি করে উঠে ওই হোস্টেলের মানে বাচ্চাদেরকে ছোট থেকে 3 বছর থেকে এখানে 14-15 বছরের বাচ্চা আছে, এদেরকে ডাকতে শুরু করে। আমি দেখলাম তার মধ্যে যে কি পাওয়ার আছে, একটা সে এত বেশি শিক্ষিত না, তার মধ্যে যে কি পাওয়ার, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। সে সবাইকে ডাকতে যায়, প্রার্থনার সময় হয়ে গেল, প্রার্থনার সময় হয়ে গেল। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। যথারীতি সত্যি এবার যখন শাক বাজবে, একবারই একটু জেট সবাইকে ডেকে এনে প্রার্থনায় বসিয়ে দিল। তাহলে আজকে সব কিছুর মানে বিষয়বস্তু নির্ভর করে আছে কিন্তু এই নামের উপরে। এবং এই সকাল সন্ধ্যা নিষ্ঠা সহকারে যদি দুবেলা প্রার্থনা করা যায়, আজকে মানুষ শান্ত হবে। আর মানুষ যদি শান্ত হয়, শান্তি তার মধ্যে বিরাজ করবে, শান্তি কোথাও পাওয়া যাবে না। আজকে দেখেন ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর কথাটা বলে গেল। আজকে স্বামী স্ত্রী যখন অশান্তি সৃষ্টি করেছে, সন্তানগুলি মাঝখান থেকে বরবাদ হয়ে যাচ্ছে। এখন অবস্থার মধ্যে আচার্যদেব বলছেন এবার কনফারেন্সে যে আজকে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, এই অবস্থার মধ্যে স্ত্রীকে নিয়ে তো আমাকে চলতে হবে। তাহলে এই অবস্থার মধ্যে আমি কি করব? আমাকে শান্ত হতে হবে। আমি শান্ত হব কি করে? আমি যতটুকু ঠাকুরের সঙ্গে যুক্ত থাকবো ততটুকুই শান্ত হব, যতটুকু নামময় অবস্থার মধ্যে থাকবো ততটুকুই শান্ত হব। তখন অটোমেটিক আমার অপোজিটে যিনি থাকবেন, তিনি আমার সঙ্গে আর ফাইট করার মেন্টালিটি থাকবে না, অটোমেটিক তখন সেও শান্ত হয়ে যাবে। আজকে সমাধানটা দেখেন কিভাবে, আমরা কিভাবে চিন্তা করি আর তিনি কিভাবে চিন্তা করেন। ঠাকুরের মতো করে আজকে চিন্তা করবার জন্য শুধু নিজের ব্যক্তি জীবনকে চিন্তা করলে হবে না, আমার জনসাধারণের মধ্যে সেই ভাব জাগিয়ে দিত। যাই হোক, সময় অনেক আগেই শেষ হয়েছে। আমি আজকে গৃহের সর্ববিধ মঙ্গল প্রার্থনা করছি। আর আমার বোনের শারীরিক অবস্থা অসুস্থ ছিল, আমি প্রভুর আতুল চরণে প্রার্থনা করি সে আরো বলিষ্ঠভাবে মানে জীবনে চলো, তার পরিবার পরিজনকে নিয়ে সবাই আপনারা সুস্থ থাকেন। এবং বাঁচতে হলে আমি একা বাঁচতে পারবো না, আপনি একাও বাঁচতে পারবেন। বাঁচতে হবে কিন্তু মানুষকে নিয়ে। তাহলে যে কথাটা বলছেন এবার মানে কনফারেন্সে এই কথাটা আমি শুনেছি যে আগামী 3 মাস কন্টিনিউয়াসলি কিন্তু যাজন মুখর অবস্থা থাকবে। যাজন যখন মানুষ করবে, সেই মানুষটার মধ্যে অহমিকা থাকবে না, আজকে অভিমান থাকবে না। অভিমান মানে অভিমান, আত্মপরিচয়। অভিমান যখন থেকে নিজের ওজন বাড়িয়ে ফেলি, আর প্রিয়ের প্রতি যদি অভিমান থাকে, তাহলে প্রিয় পরমের ওজনটাকে বাড়িয়ে দিব, আমার প্রিয় পরমেই শেষ কথা। তাহলে অটোমেটিক মানুষের কাছে গিয়ে তার কথা তুলে ধরবো। এবার কে গেল না গেল সেটা চিন্তা ভাবনা না করে আপনি আগে বেরিয়ে পড়েন। জয় গুরু।